অবশেষে কি থামছে যুদ্ধ? পাকিস্তানে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ট্রাম্পের সাথে মহাবৈঠক। আসসালামু আলাইকুম। গত কয়েকদিনের ভয়াবহ উত্তেজনা, মাঝ সমুদ্রে জাহাজ দখল আর পাল্টাপাল্টি হুমকির পর অবশেষে কি তবে সুবাতাস বইতে শুরু করেছে? বিশ্ববাসী কি যুদ্ধের বিভীষিকা থেকে মুক্তি পেতে যাচ্ছে? 24শে এপ্রিল আল জাজিরা এক বিশেষ রিপোর্টে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জরুরি সফরে পাকিস্তানে আসছেন। উদ্দেশ্য আমেরিকার সাথে ভেঙে যাওয়া সেই শান্তি আলোচনা আবার জোড়া লাগানো। ট্রাম্পের শুট টু কিল নির্দেশের পর এই কূটনৈতিক তৎপরতা কি কেবল লোক দেখানো, নাকি সত্যিই বড় কোনো সমঝোতা হতে যাচ্ছে? আজ আমরা দেখব পাকিস্তানের মাটিতে কিভাবে নির্ধারিত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভাগ্য। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে আব্বাস আরাকচি ইসলামাবাদে আসছেন। গত কয়েকদিন ধরে পাকিস্তান নেপথ্য থেকে ইরান ও আমেরিকার মধ্যে সেতুবন্ধন তৈরির চেষ্টা করছিল। কেন পাকিস্তান? কারণ চীন এবং সৌদি আরবের পর পাকিস্তানই একমাত্র দেশ যাদের সাথে ইরান ও আমেরিকা উভয়েরই কৌশলগত সম্পর্ক রয়েছে। আরাকচির এই সফর প্রমাণ করে যে ইরানও এখন একটি টেকসই সমাধান চায়। তবে প্রশ্ন হলো, ট্রাম্পের দেওয়া সেই বিতর্কিত শর্তগুলো কি ইরান মেনে নেবে? অদ্ভুত বিষয় হলো, হোয়াইট হাউসের সুরেও কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জেডি ভ্যান্স আবারও আলোচনায় অংশ নিতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে তেলের দাম যেভাবে $100 ছাড়িয়ে গেছে এবং আমেরিকার শেয়ার বাজারে ধস নামতে শুরু করেছে, তাতে ট্রাম্পও এখন কিছুটা চাপের মুখে। হরমুজ প্রণালী যদি দ্রুত না খোলা যায় তবে বিশ্ব অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তাই ট্রাম্প হয়তো অবরোধ শিথিল করার বিনিময়ে ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চাইছেন। আল জাজিরা বলছে, আলোচনার টেবিলে 3টি বিষয় প্রাধান্য পাবে। প্রথমত, হরমুজ প্রণালী থেকে ইরানের অবরোধ তুলে নেওয়া। দ্বিতীয়ত, আমেরিকার পক্ষ থেকে ইরানের জব্দ করা জাহাজগুলো মুক্তি দেওয়া। এবং তৃতীয়ত, তেলের সরবরাহ স্বাভাবিক করা। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, আগে আমেরিকার অবরোধ তুলতে হবে, তারপর আলোচনা। এই ডেডলক কি আরাকচি তার এই সফরে ভাঙতে পারবেন? পাকিস্তানের সামরিক বাহিনী এবং ফিল্ড মার্শাল আসিম মুনির এই প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব বিস্তার করছেন বলে জানা গেছে। এই খবরের পর বিশ্ববাজারে তেলের দামে সামান্য পতন লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীরা আশা করছেন যে যুদ্ধের মেঘ কেটে যাবে। বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলোর জন্য এটি একটি বড় স্বস্তির খবর। যদি ইসলামাবাদ বৈঠক সফল হয় তবে মে মাসের শুরুতেই আমরা একটি স্থায়ী যুদ্ধবিরতি দেখতে পারি। কিন্তু ট্রাম্পের মেজাজ আর ইরানের জেদ, সবকিছু ঠিক থাকবে তো? দর্শক, পাকিস্তান কি পারবে এই মহাপ্রলয় থামাতে? আব্বাস আরাকচির এই সফর কি সত্যিই শান্তি আনবে, নাকি এটি কেবল সময় ক্ষেপণ? আপনার কি মনে হয়, ট্রাম্প কি ইরানের শর্ত মেনে নেবেন? কমেন্টে আপনার মতামত জানান। এই ঐতিহাসিক বৈঠকের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে এই পজিটিভ খবরটি সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।